এদিকে সব কথাবার্তা হয়ে গেছে তো? হ্যাঁ হয়েছে, কিন্তু ওদের একটা শর্ত আছে ভাই। আবার শর্ত কিসে? ঠেলি বুঝছে বিয়ের আগে যৌতুকে সব টাকা দিতে হবে। ওদেরকে বলো জমি বিক্রি হয়ে গেলে সব টাকা পেয়ে যাবে, কিন্তু বিয়ে যেন না আটকায়। ঠিক আছে ভাই। চাচা আমরা বেরোলাম। সাবধানে যাস মা। আর মাহির মামাদেরকেও নিমন্ত্রণ করে আসিস। আমরা এসেছি আজ সেই মেয়েকে দেখতে যার চিঠি আমরা রোজ রেডিওতে শুনি। হ্যাঁ, সে সাথী আসতে চলেছে আজ, আর কিছুক্ষণের মধ্যেই আসবে সাথী। দেখতে চোখ রাখো, এবিপি 24 নিউজ। এই সাথী, এখানে তো অনেক ভিড়, ভিতরে যেতে পারবো তো? সাথী কখন আসবে? আমরা সাথীকে দেখতে চাই। এরা সবাই তোর জন্য এসেছে। আমি ওদেরকে জানাই যে তুই সাথী। ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? আমাদেরকে আরজি রোহন ডেকেছে। কারা আপনারা? ও সাথী, যার চিঠি আপনাদের কাছে আসে। সাথী ম্যাডাম, সরি, ভেতরে আসুন, এখানে বসুন, স্যার এখনই চলে আসবে। কে এটা? ইনি সেই সাথী ম্যাডাম। ও ঠিক আছে, যাও। শুধু সাথী থাকবে, তুমি বাইরে যাও। তুই বস সাথী, আমি বাইরে অপেক্ষা করছি। বলো তোমার কত টাকা লাগবে? টাকার জন্য তো এসেছো? তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে। এই নাও, এখানে 20,000 টাকা আছে, নিয়ে চলে যাও। আমি কি জানো? রোহনের গার্লফ্রেন্ড। ও কার সাথে দেখা করবে না করবে সেটা আমি ডিসাইড করব। আর যদি লজ্জা থাকে, কখনো এই স্টুডিওতে মুখ দেখাতে আসবে না। কি হলো রে? স্যার, সাথী ম্যাডাম এসেছিল। তুমি বসতে বলো নি? বলেছি, কিন্তু 5 মিনিট বসেই চলে গেল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। কেন মন খারাপ করছিস বলতো? ও আমার এত কাছে আসলো, আমি ওকে একবার দেখতেও পেলাম না। ও এত দূর আসলো যখন, তাহলে দেখা না করে গেলই বা কেন? আমি ওকে জানিয়েছি, তুমি শুধু আমার হবে, অন্য কারণ না। তুমি কি বলছো ভালোবাসার মানে? বলছো ওই মেয়েটা যে তোমার মিথ্যা ভালোবাসার কত বিশ্বাস করে আমাকে তোমার জন্য ছেড়ে দিয়ে গেছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রোহান। একদম কথা বলবেন আমার সাথে, আমি শুধু সাথীকে ভালোবাসি। স্যার আসবো? হ্যাঁ এসো। আজ এই ছুটি এসেছে স্যার। ভেবেছিলাম আর কোনোদিনও চিঠি লিখবো না আপনাকে, তবে কি করব বলুন, বেশ বড় অদ্ভুত জিনিস। যতই চাই ভুলে থাকতে থাকতে পারি না। প্রতিদিন আপনাকে চিঠি লেখা আর রেডিওতে আপনার কথা শোনা, সব কিছুই যেন আমার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। জানেন, অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে। ভেবেছিলাম একটা বারের মানুষটাকে দেখবো যাকে সারা জীবন মনে মনে ভালোবেসে গেছি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সম্মানের জায়গায় পেলাম অপমান, ভালোবাসার জায়গায় পেলাম ব্যর্থতা, আর এই ব্যর্থতা নিয়ে ফিরে এলাম। ভালো থাকবেন আরজি রোহন। এই চিঠি আমার আপনার কাছে লেখা শেষ চিঠি। চাচা, শোভনগর কোন দিকে? এদিকে 10 কিলোমিটার সোজা চলে যাও, যেই বাঁ দিকে। হে তো মেয়ে চলে এসছে। মৌলানা সাহেব, বিপণন শুরু করেন। আজলামপুর নিবাসী সামাদ শেখের একমাত্র পুত্র মোহাম্মদ রাকেশ শেখ 10,001 টাকা দেন মোহরের পরিবর্তে। তুমি কি কবুল মা? হ্যাঁ দাও। বুড়ি হ্যাঁ বল। দাও মা। সাথী, এবার কি? বিয়ে হবে না, আমি সাথীকে ভালোবাসি। কে তুই? আমি আরজি রোহান। তুই ওকে চিনিস বুড়ি? কোথায় পাত্রের কাছে ভালোবাসি বলে হয়ে গেল, আজ আমাদের বিয়ে। বেরোছে এখান থেকে। সাথীকে না নিয়ে আমি কোথাও যাবো না। বেড়া এখান থেকে। তুমি একবার বলো সাথী, তুমি আমাকে ভালোবাসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? আপনি কাজ চালান মৌলানা সাহেব।